এই ইলিশ মাছটার দাম কত করে? এই ইলিশ মাছটা দেখতে অনেকটা রূপালী ইলিশের মতো। চারিদিকে কেমন কুয়াশায় আবছা অন্ধকার হয়ে আছে, তাই ভালো করে ঠাউর করতে পারছি না। তার সাথে এমন ঠান্ডা বাতাসে মাথাটাও ব্যথা করছে। দিদি মাছ নেবেন নাকি? তাহলে এই মাছটাই নিন। হ্যাঁ, এই মাছটা আজকে তাজা মাছ, আপনার জন্য মাত্র 300 টাকা কেজি। আর এমন ঠান্ডায় আপনি শুধু একটা চাদর পরেই বাজারে চলে এসেছেন যে, তাই মাথায় কুয়াশা পরে আপনার মাথা ব্যথা করছে। হ্যাঁ, আমাকে দেখতে পাচ্ছেন না কেমন চাদর পরেছি, আবার মাথায় একটা টুপিও পরেছি। প্রতিদিন অনেক ভোরবেলায় বাড়ি থেকে রওনা করি যাতে বাজারে সবার আগে আসতে পারি। হ্যাঁ, তা মাথায় যদি কোনো টুপি না দিই তাহলে তো ঠান্ডা জ্বরে অবস্থায় এতদিনে কাহিল হয়ে যেত। হুম, তা অবশ্য ঠিকই বলেছো। আর শোনো, এত দাম দিয়ে আমি মাছ নেব না। তুমি আমার জন্য আরো দাম কমাও। তুমি আমাকে 200 টাকা কেজি দাও। না দিদি, তা কিভাবে হয় বলুন? আমার তো এর থেকে বেশি দামে কেনা আছে। নিতে হলে আপনাকে আরো দাম বাড়াতে হবে। আচ্ছা, মাছটা তো আমার মোটামুটি পছন্দ হয়েছে। তাহলে তোমাকে আরো 50 টাকা বাড়িয়ে দিলাম। তুমি 250 টাকা কেজিতেই আমাকে ইলিশ মাছটা দিয়ে দাও। না দিদি, আপনি আরো কিছুটা বাড়িয়ে দিন। আপনি আমাকে বরং 260 টাকা করেই দিন। হ্যাঁ, এর থেকে বেশি আর দামাদামি করবেন না দয়া করে। আমি আপনাকে ওজন করে কত টাকা হয় সর্বমোট তা বলে দিচ্ছি, কেমন? ঠিক আছে, তাহলে তুমি মাছটা ওজন করো, করে আমাকে বলো মোট কত টাকা হলো। দিদি, মাছটা পাক্কা 2 কেজি হয়েছে। তাহলে তোমার সর্বমোট দাম এসেছে 320 টাকা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার টাকা। আর মাছটা ব্যাগে ভরে দাও আমাকে। ইলিশ মাছ দেখছি এখনো অনেকগুলো আছে। তোমার কোনটা লাগবে শুধু বলো। খুব সস্তায় ভালো মাছ পেয়ে যাবে আমার কাছে। একদম রূপালী ইলিশ বলে কথা। হ্যাঁ, আর দাম যেমন কম তেমন খেয়েও তোমার বাড়ির সকলে খুব প্রশংসা করবে, বুঝলে? আজকে তো আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে, তাহলে আজকে আমাকে ইলিশ মাছ নিয়ে যেতে হবে। দেখি ইলিশ মাছগুলো দেখতে কেমন, আর দাম কত করে পড়ে। তা এখন বলো যে তোমার মাছের দাম কত টাকা কেজি। তোমার মাছগুলো তো দেখতে ভালোই দেখাচ্ছে, আর আর ইলিশ মাছগুলো আজকে তাজা মাছ, তোমার অন্যদিনের চেয়ে ঢের ভালো মনে হচ্ছে। হ্যাঁ দাদা, ইলিশ মাছগুলো আজকে এনেছি। তুমি ভালো করে দেখো ইলিশ মাছগুলো কত সুন্দর দেখতে আর কত তাজা তাজা মাছ, তাই না? হে। তা তোমার ইলিশের কেজি কত করে? আমার তো বেশ কিছু ইলিশ মাছ লাগবে আজকে। বললামই তো আমাদের বাড়িতে আজকে অনেক আত্মীয় আসবে। আত্মীয়দের জন্য তো আমার অনেকগুলো ইলিশ লাগবে। তা তুমি কত দামে আমাকে সবগুলো ইলিশ দিতে পারবে? দাদা, তুমি কি সবগুলো ইলিশ নিয়ে যাবে নাকি? তাহলে তো আমি তোমাকে বেশ কিছু দাম কমিয়ে দিতে পারবো। মানে তুমি যদি নাও সবগুলো তাহলে আমি তোমাকে 250 টাকা করে দিতে পারবো। এতগুলো ইলিশ নেব, তাতে একটু দাম বেশি হয়ে যাচ্ছে না? তুমি আমাকে বরং 230 টাকা কেজি করে ইলিশগুলো সব ওজন করে দিয়ে দাও, কেমন? দাদা, অত বেশি লাভ হয় না তো। 230 টাকা কেজি না, মানে তুমি বরং 240 টাকা ধরেই মাছগুলো নিয়ে নাও। মানে আজকে সবগুলো মাছ টাটকা তো। তুমি একটু আশেপাশে খোঁজ নিয়ে দেখতে পারো। মানে অন্যান্য ইলিশগুলো থেকে আমার ইলিশগুলো না, মানে তাজা আর দেখতেও সুন্দর। তো তুমি তো বললে, তাই না? হ্যাঁ, তা তো দেখলামই। তোমার ইলিশগুলো অন্যদের তুলনায় বেশ একটু তাজা। কিন্তু আমি তো সবগুলো ইলিশ মাছ নেব, সেই জন্যই তোমাকে দাম কমিয়ে রাখতে বললাম আর কি। তুমি 230 টাকা কেজি ধরে ওজন করো। তোমার কোনো লোকসান গুনতে হবে না, আমি জানি গো। উফ। দাদা, তুমি এত চিন্তা করো না। তোমাকে আমি ভালো মাছগুলোই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি আগে ওজন করে দাম দেখি সব মিলিয়ে কত দাম আসে। দাদা, এই যে 4টে মাছ, 5টা মাছ, মানে সব মিলিয়ে তোমার এসেছে মানে 10 কেজি ওজন, ঠিক আছে? মানে 240 টাকা কেজি ধরে 10 কেজি ওজনে তোমার এসেছে 2400 টাকা। এই এই যে আমি তোমাকে দিচ্ছি ব্যাগের মধ্যে সব পুরে, হ্যাঁ, মাছগুলো ঢুকিয়ে দিলাম। তা তুমি মাছগুলো নিয়ে যাও, মোটেও ঠকবে না, বুঝলে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই নাও তোমার টাকা। আর মাছগুলো সুন্দর করে ভরে দাও, আমি বাড়ি নিয়ে যাচ্ছি। দাদা, তোমার বাড়িতে যেহেতু অতিথি আসবে তাহলে তারা তো চিংড়িও পছন্দ করবে। তুমি এই চিংড়িগুলো সাথে দেখতে পারো। চিংড়িগুলো খুব টাটকা আছে। আর এগুলো কিন্তু নদীর চিংড়ি, চাষের চিংড়ি নয়। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ। আমার বাড়িতে তো অনেক অতিথি আসবে, তাহলে তো আরো বেশ কিছু মাছ লাগবে। তুমি যেহেতু বলেছ চিংড়িগুলো তাজা, তা আমাকে দেখাও তো চিংড়িগুলো কেমন তাজা। এই যে দাদা দেখো, এই চিংড়িগুলো লাফাচ্ছে। তুমি যদি নাও নদীর চিংড়ি তাহলে কিন্তু কোনো দামাদামি করতে পারবে না। একদম 300 টাকা কেজি তোমার জন্য, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
তাহলে তুমি এখান থেকে আমাকে 1 কেজি চিংড়ি ব্যাগে দিয়ে দাও। ভালো করে ওজন করো কিন্তু, ঠিক আছে? চিংড়িগুলো ব্যাগে ঠিক মতো ভরে দিও। আবার লাফাতে লাফাতে যেন পড়ে না যায়। ভাবি না দাদা, আমি ভালো করেই দেবো। হ্যাঁ গো, কে গো তুমি? তাই এই জঙ্গলের পাশে তুমি কি করছো? তোমার বাড়ি কোথায়? আমি বড় বিপদে পড়েছি। আমি রাস্তা ভুলে এই জঙ্গলে এসে পড়েছি। আমি তো রাস্তা চিনতে পারছি না। তা তুমি কোন বাড়িতে থাকো আর কোন গ্রামেই বা থাকো? তা এখানে কিভাবে আসলে? আমি তো আমার শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে রাস্তা ভুলে এদিকে চলে এসেছি। আসলে আমার বিয়ে হয়েছে, বেশি দিন হয়নি। হ্যাঁ, তা তোমার গ্রামের নামটা বললে আমি হয়তো একটু চেষ্টা করে দেখতে পারি। আমার শ্বশুরবাড়ির গ্রামের নাম হচ্ছে ভোলানাথ গ্রাম, আর আমি এসেছি রামচন্দ্রপুর গ্রাম থেকে। ও, ভোলানাথ গ্রামে? সে তো আমার বাড়ির পাশের গ্রাম। তুমি ইচ্ছে করলে আমার সাথে আসতে পারো। কিন্তু আমি তো খুব ভয় পাচ্ছি। আমি অচেনা অজানা লোকের সাথে কিভাবে যাব? ভয়ের কিছু নেই গো মেয়ে, ভয়ের কিছু নেই। তুমি আমার সাথে আসতে পারো। আমি এই তো বাজার থেকে বাড়িতেই যাচ্ছি। আমার বাড়ি তো সেই ভোলানাথ গ্রামের পাশেই। তাছাড়া তুমি তো আমার বোনের মতনই, এত ভয় পাবার কিচ্ছু হয়নি, তুমি জানো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার সাথেই যাব। তুমি আমাকে রাস্তা চিনিয়ে নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। এখন তো সন্ধ্যা হয়ে এসেছি। আমাদেরকে তাড়াতাড়ি জঙ্গল থেকে বের হয়ে পড়তে হবে। আমি তো আবার অত তাড়াতাড়ি হাঁটতে পারবো না। হাঁটার সময় জঙ্গলে থেকে পায়ে কাঁটা বেঁধেছে। আমাকে একটু আস্তে আস্তেই হাঁটতে হবে। তুমি পায়ে ব্যথা পেয়েছো বুঝি? তা কেমন করে ব্যথা পেলে? ওই তো, যখন জঙ্গলের ভিতর দিয়ে আসছিলাম, তখন আমার স্যান্ডেল তো ছিঁড়ে গেল, আর তখনই পায়ের নিচে কাঁটা বেঁধে গেল। এই দেখো না, জুতো জোড়া হাতে নিয়ে হাঁটছি। কই দেখি তো। তুমি তোমার পায়ে বিঁধে যাওয়া কাঁটা খুলে ফেলতে পেরেছো নাকি এখনো কাঁটাটা পায়ের ভেতরে আছে? অনেক চেষ্টা করেছি কাঁটাটা তুলে ফেলার, কিন্তু মনে হচ্ছে এখনো পায়ের ভেতরেই গেঁথে আছে। আচ্ছা আচ্ছা, চিন্তা করো না। তুমি তাহলে আস্তে আস্তেই চলো। আমার বাড়ি গেলে আমার বউ তোমার পায়ের কাঁটাটা খুলে দেবে। তারপর তুমি একটু বিশ্রাম করে নিলেই ভালো হয়ে যাবে। এরপর না হয় তুমি তোমার শ্বশুর বাড়িতে চলে যেও। আচ্ছা ঠিক আছে। কিরে রাজু, সমর, তোদের আজকে খবর কি? আজ তোরা বাজারে কত টাকার কি বিক্রি করলি বলতো শুনি? আমি তো আজকে সবজি নিয়ে বসেছিলাম বাজারে। আমার সবজিগুলো সব বিক্রি করতে পারলাম না। কিছু বিক্রি হলো, কিছু বাকি রয়ে গেল। আমি আজকে খুব ভালো বেচাকেনা করেছি। সকাল সকাল আমার সব মাছ বিক্রি হয়ে গেছে। একজন মাছের ব্যাপারী এসেছিল মাছ কিনতে, তিনি নগদ টাকা দিয়ে নিয়ে গেল সব। আজ তো শুধু তুই ইলিশ মাছ নিয়ে বসেছিলিস, তাই না? তা এতগুলো ইলিশ একজনই কিনে নিল? হ্যাঁ, সেখানে আমার প্রায় 30 কেজি ইলিশ ছিল। সবগুলি সে কিনে নিয়ে গেল। হ্যাঁ, তা তুই আজকে এতগুলো ইলিশ বিক্রি করলি, তাহলে তো তোর পকেট ভর্তি টাকা। হ্যাঁ, তুই আজকে আমাদের মজা করে কিছু খাওয়া না রে বন্ধু। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছিস। তা তোরা কি খেতে যাস? এখন তো এখানে কিছুই নেই। কাল তাহলে বরং আমার বাড়িতে আসিস। ওখানেই তোদেরকে আমি চিংড়ি মাছের মালাইকারি রেঁধে খাওয়াবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, কতদিন হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি খাই না। আর তোর হাতের রান্না যেমন মজার হয়, তেমনই তোর বইয়ের হাতের রান্নাও অনেক মজার হয়, বুঝলি? হ্যাঁ, ঠিকই বলেছিস। আমার বউ অনেক ভালো করিয়ে মজা করিয়ে রান্না করে। তাহলে তো আমিও যাবো রে। আমিও কতদিন চিংড়ি মাছের মালাইকারি খাই না। ঠিক আছে, তাহলে কালকে তোরা দুজন সন্ধ্যের সময় চলে আসিস। তোদের নিমন্ত্রণ রইলো চিংড়ি মাছের মালাইকারির জন্য। আরে সন্ধে তো বহু দূরে। আমি তো সকাল থেকেই তোর বাড়ি থেকে বসে থাকবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাই থাকিস। এই মাছ রাখবেন নাকি কেউ? মাছ একটু পরেই কিন্তু বাজারে চলে যাব, তখন সব মাছ বিক্রি হয়ে গেলে আর পাবেন না। তাই রাখতে চাইলে এক্ষুনি রাখুন, নানান পদের মাছ আমার কাছে আছে। এই শীতের মধ্যে বাজারে না গিয়ে আমার কাছ থেকেই মাছ নিয়ে নিন। তারপর বাড়ির সবাই মিলিয়ে গরম গরম ভাতের সাথে মাছের মজাদার ঝোল খেয়ে নিন। মাছ নিয়ে যান, মাছ নিয়ে যান, হরেক রকমের মাছ নিয়ে যান, আরে নিয়ে যান নিয়ে যান। আরে সমর দাদা, দাঁড়াও দাঁড়াও, আমি আজ তোমার কাছ থেকে মাছ নেব। একটু দাঁড়িয়ে যাও। আরে বোন, তুমি এখানে? ও আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম। এখানেই তো তোমার শ্বশুর বাড়ি, তাই না? তা এখন বলো, কেমন আছো তুমি? আরে এত সকাল সকাল মাছ কিনতে চলে আসলে কেন? তোমার স্বামী কোথায়?
আর বলো না গো দাদা, আমার স্বামী ভীষণ অসুস্থ। এই শীতে ক্ষেত খামারে কাজ করে সর্দি কাশি বাঁধিয়ে ফেলেছে। তার সাথে জ্বর তো আছেই। এই কয়েকটা দিন বাইরের সব কাজ আমাকেই করতে হচ্ছে। আর তাছাড়া আজকে মাছ কেনার কোনো উদ্দেশ্যই আমার ছিল না। আমাদের বাড়ি থেকেই তো রেল লাইন দেখা যায়। তোমাকে দেখে আর তোমার গলা শুনে আমি দৌড়ে এসেছি। এখন আমাকে বলো, তোমার কাছে কি কি মাছ আছে? এ আজকে আমার কাছে বড় কোনো মাছ নেই, কিন্তু ট্যাংরা আর পুঁটি মাছ আছে। তা তুমি কোনটা নিতে চাও? আমাকে তাহলে তুমি বরং পুঁটি মাছ দিয়ে দাও। বাড়িতে আলু আর বেগুন আছে। আর আলু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল খেতে খুব ভালো লাগবে। দাদা, কত টাকা হয়েছে গো? তাহলে এতদিনেও আমাকে আপন ভাই ভাবতে পারলে না তুমি, তাই না? যদি ভাবতে তাহলে কখন আমাকে এই মাছের দাম দিতে চাইতে না তুমি। কিন্তু দাদা, এটা তো তোমার পেশা। এখানে তো তোমাকে টাকা নিতেই হবে। হয়েছে হয়েছে, এখন বাড়ি গিয়ে রান্না বান্না করো। তোমার স্বামী তোমাকে ঘরে দেখতে না পেয়ে আবার চিনতে করবে। তুমি এখন বাড়িতে যাও। আমি দেখি যদি কাজ শেষ করতে পারি তাহলে তোমাদের বাড়িতে একবার ঘুরে আসবো। তখন তোমার স্বামীকে দেখে আসবো। তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এটা কি কোনো কথা হলো? এসেছিলাম অসুস্থ বোন জামাইকে দেখতে, এখন এসে শুনলাম সে নাকি পুরো সুস্থ হয়ে মাঠে চলে গেছে সবজি চাষ করতে। আর আমার বোন জোর করে ধরে আমাকে ভাত খাওয়াচ্ছে। কি লজ্জার ব্যাপার! এখানে মোটেও লজ্জার কিছু নেই। বোনের বাড়িতে ভাই যে কোনো সময় আসতে পারে। তাছাড়া আমার স্বামী অসুস্থ, সেটা তোমাকে আমি বলেছিলাম 7 দিন আগে। তুমি তো এতদিন পরে আসলে। এখানে আমার আর দোষ কোথায় বলো? তোমাকে কে দোষ দিচ্ছে বোন? দোষ তো আমারই। আমি সময় করে আসতে পারিনি। কি আর করব বলো, করি তো মাছ ধরবার কাজ। সারা রাত নদীতে গিয়ে মাছ ধরি, ভোরে চলে আসি বাজারে। তারপর যতক্ষণ লাগে মাছ বিক্রি করে বাড়িতে গিয়ে ঘুম দিই। ঘুম থেকে উঠে দেখি আবার রাত হয়ে গেছে। দিন তো এভাবেই চলে যাচ্ছে, নিজের পরিবারকেও সময় দিতে পারি না। এত শীতের মধ্যেও তোমাকে এই কাজটা করে যেতে হচ্ছে। আমার কাছে মনে হয় শীতের এই সময়টা তুমি বরং মাছ ধরার কাজটা বাদ দাও। আমার স্বামী তো মাঠে বিভিন্ন ধরনের সবজি চাষ করে। তুমি না হয় সেগুলো বাজারে বিক্রি করো। আর সবজি বিক্রির টাকা তোমাদের দুজনের যেভাবে ভালো হয় সেভাবে হিসেব করে ভাগ করে নেবে। এই কথাটা কিন্তু একদম খারাপ বলনি বোন। এ বিষয়ে তুমি তোমার স্বামীর সাথে কথা বলে দেখো সে কি বলে। তারপরেই আমাকে জানিও। আমার দিক থেকে কোনো আপত্তি নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলবো খন। এখন বলো, তুমি যে এত বড় রুই মাছ এনে আমাকে দিলে, আজ তা আমি ঠিকঠাক মতো রান্না করতে পেরেছি তো? সেটা কি মুখে বলতে হবে বোন? আমাকে দেখে বুঝতে পারছো না? খুব মজা হয়েছে, খুব মজা। দেখতে হবে না কার বোন? ঠিক আছে দাদা, বাড়িতে যাবার সময় তোমাকে আমি বাটিতে করে মাছের তরকারি দিয়ে দেব। তুমি বৌদিকে দেবে আর আমার কথা বলবে। তুমি যদি সময় করতে পারো তাহলে বৌদিকেও আমাদের বাড়িতে একদিন নিয়ে এসো। সে তো সবসময় ঘরেই থাকে, তেমন কোথাও একটা বেরোয়ও না। আমাদের এইখানে আসলে তারও মনটা ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত করে যখন বলছো তখন সময় করে একদিন নিয়ে আসবো।